হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন, এখন চাচ্ছেন আপনারা আল রাজি ব্যাংকে কার্ড প্রিন্ট করতে, তার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আল রাজি ব্রাঞ্চে। ওখানে আপনারা সেলফ সার্ভিস মেশিন পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নিজে নিজে কার্ড প্রিন্ট করে নিতে পারবেন এই ভিডিওটি দেখে। সেটা কিভাবে করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। আপনারা চলে আসার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা সার্ভিস দেখানো হবে। তারপরে এরকম মেশিন আসবে, এরকম অবস্থা দেখবেন। সেখান থেকে আপনারা কার্ড প্রিন্ট করতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আসার পরে আপনারা ঠিক এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন। যদি ইংলিশ না জানেন, এখান থেকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করার পর এখান থেকে আল রাজি কার্ড প্রিন্ট মাদাম এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ইকামা নাম্বারটি দিয়ে দেবেন। ইকামা নাম্বারটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর আপনার মোবাইলে একটি 4 ডিজিটের ওটিপি কোড আসবে, সেটা এখানে দিয়ে দিবেন। আপনার মোবাইলে যে কোডটি আসবে সেটা এখানে দিয়ে দেবেন আপনারা বন্ধুরা। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে ফেললে এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার শো হবে। আপনাদের যে অ্যাকাউন্টের কার্ড প্রিন্ট করতেছেন সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার এখান থেকে নাম সিলেক্ট করে নেবেন। আপনি কার্ডে কোন নামটা রাখতে চান, এখানে 4টা অপশন চলে আসবে নামের। এখান থেকে আপনারা কার্ডের নাম রাখতে পারবেন। যেটা রাখতে চান সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনাদের ফিঙ্গার দেওয়ার কথা বলতেছে। তারপরে এখানে আপনারা ফিঙ্গার অপশনে ক্লিক করবেন। এখানে বলা হয়েছে উপরে দেখেন রাইট হ্যান্ডে আপনার বৃদ্ধাঙ্গুলি দিতে হবে। আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিয়ে নেবে। এখানে দেখবেন কোনো টাকা নিতেছে না, ফ্রি দিতেছে। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনাদের কার্ডটাই অটোমেটিক প্রিন্ট হতে থাকবে। দেখেন এখানে আমাদের প্রসেস অপশন চলে আসছে, কার্ড প্রিন্টের অপশন চলে আসছে। এখান থেকে আমাদের কার্ড প্রিন্ট হবে। আপনার 100% হলে কার্ডটি প্রিন্ট হয়ে বা বের হয়ে আসবে। তারপর কিভাবে কার্ড অ্যাক্টিভ করবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমাদের 100 এর পরে কার্ড প্রিন্ট করে বের হয়ে আসছে। এখন আমরা কার্ড অ্যাক্টিভ করতে হবে। তার জন্য আমরা এটিএম বুথে চলে যাব। এটিএম বুথের কার্ডে সেখানে অ্যা ঢুকাবো। ঢুকানোর পরে এখানে আমাদের বলতেছে এন্টার। এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখানে বলতেছে পিন নাম্বার দেওয়ার জন্য। এখান থেকে আপনারা যেকোনো একটা পিন নাম্বার দিয়ে দিবেন। কোনো সমস্যা নেই, যদি আপনার দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা আদার্স ট্রান্সেকশন অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পিন নাম্বার দিতে পারবেন, বা যদি চেঞ্জ করতে চান এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। এখানে আদার্স অপশনে ক্লিক করবেন বন্ধুরা। তারপর এটিএম পিন নাম্বার এই অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা নতুন পিন নাম্বারটি দিয়ে দিবেন। 4 ডিজিটের পিন নাম্বারটি দেওয়ার পর আবার রিপিট পিন নাম্বারটি দিয়ে দিবেন। যে পিন নাম্বারটি আগে দিয়েছেন সেটা দিয়ে দিবেন। তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। তার আগে আপনার ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা, আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটি দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করলে আপনাদের আবার বলতেছে নিউ পিন নাম্বার দেওয়ার জন্য। আবার যে পিন নাম্বারটি সেটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আবার বলতেছে নিউ পিন নাম্বারটি দেওয়ার জন্য, আবার দিয়ে দিবেন। যতবার নিউ পিন নাম্বার চাবে ততবার দিয়ে দিবেন। দেখাবার পরে এখানে আপনাদের কার্ডটি নতুন পিন নাম্বার এন্টার হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নাই বন্ধুরা। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা কার্ড প্রিন্ট করে নিতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অল্প টাকার বিনিময়ে যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। ভালো থাকবেন।